ওকে, আমি হচ্ছে ক্লাসটি স্টার্ট করি। যত সম্ভব 15-20 মিনিট ক্লাস নেব। 15-20 মিনিটের ভিতরে অনেক কিছু ফাটাফাটি করে শেখাতে পারবো, আশা করা যায়। এই তো ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবে, অনেক 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 কিছু। যে ক্লাস নেয় তারপর ডিপেন্ড করে সে কিভাবে শেখাচ্ছে। এই তো, আমি স্ক্রিনটা শেয়ার দিই, আপনার স্ক্রিনটা ফলো করেন, প্লাস কথাগুলো আমার শোনার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন। এত কিছু হওয়ার দরকার নাই, একদম একদম বেসিক থেকে আমি দেখাচ্ছি, বেসিক থেকে আপনি মাথার ভিতর নেওয়ার চেষ্টা করেন, অ্যাডভান্স বোঝার দরকার নাই। ওকে, আমরা হচ্ছে স্ক্রিনটা ফলো করার সময় আমরা হচ্ছে আহ, আমরা গ্রুপ খুলে দেওয়ার কথা বলেছিলাম। হচ্ছে গ্রুপে হয়তো নোটিশ দিয়েছি। এখন আমি কালকে খুলে দিই। ওকে, হাতে সময় কম, অলরেডি একটা প্রিপারেশন ব্যাপার আছে, একটা ফর্ম দিব, সেই ফর্মটা ফিল আপ করবেন এবং তারপরে হচ্ছে গ্রুপ খুলে দেবো। সেক্ষেত্রে আমি ফর্ম রেডি করতে পারি নাই, আমি কালকে করব এবং কালকে থেকে ইনশাল্লাহ। ওকে, এখন যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমি আজকে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এটা সম্পূর্ণ শেষ করব বা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা এটা কি, কিভাবে কাজ করে, কেমনি কি, 20 মিনিটের ভিতরে সম্পূর্ণ কভার করব এবং এখান থেকে আমি অনেকগুলো কাজ একবার শিখিয়ে দেবো। ওকে, খুব মনোযোগ দিয়ে সেক্ষেত্রে 20টা মিনিট যদি আপনি শুয়ে থাকেন, বসে ক্লাস করেন। এখন হচ্ছে আমি স্ক্রিনটা ফলো করেন সবাই। আমি ক্রোমে আসবো, এটা হচ্ছে মোবাইল থেকে আসতে পারেন বা ল্যাপটপ থেকে আসতে পারেন বা পিসি থেকে আসতে পারেন। ক্রোম, ওকে। ক্রোমে এসে যদি আমরা সার্চ করি, আমরা এখানে সার্চ করি যে ফাইবার। আর যারা লেট করে আসতেছেন প্লিজ আর আসার দরকার নেই, আমি অ্যালাউ করতেছি না, আপনারা রেকর্ড থেকে সাপোর্ট নিন। ওকে, এখন হচ্ছে আমি আপনি এখানে গিয়ে সার্চ করবেন যে www, তিনটা ডাব্লিউ লিখে তারপরে fiverr.com, fiverr.com লিখে সার্চ করবেন, এমন ইন্টারফেস আসবে। তারপর আপনি কি করবেন, ল্যাপটপ থেকে করতে হলে ডেস্কটপ সাইড করে নেবেন, আর ফোন থেকে করতে হলে তো এমনই থাকবে, কোনো কিছু করা লাগবে না। ওকে, ফোন থেকে করতে হলে ডেস্কটপ সাইড করে নেবেন, ল্যাপটপ পিসিতে হলে কোনো কিছু করা লাগবে না। কি লিখবেন, ক্রোমে গিয়ে www.fiverr.com। ওকে, আপনি এটাও সার্চ করে দেখতে পারেন বা হচ্ছে আপওয়ার্কটা আপনি দেখতে পারেন। ঠিক তিনটা ডাব্লিউ লিখবেন, তিনটা ডাব্লিউ, তারপর লিখবেন যে আপওয়ার্ক.com। আপওয়ার্ক.com লেখার পর যে আপওয়ার্কের যে ওয়েবসাইট আছে না, এখানে করার পর থিওরিটিক্যালি লিখে ডেস্কটপ সাইড করেন, যেটা মোবাইল থেকে করেন। ওকে, ল্যাপটপ পিছনে কোনো কিছু করা লাগবে না। এখানে আসলেন, এই দুইটা সাইট, এখান থেকে অনেক কাজ পাওয়া যায়। এটা হচ্ছে মার্কেট প্লেস, এখানে আমরা বিভিন্ন সার্ভিস সেল করতে পারি, আমরা যে কাজগুলো জানি এখান থেকে আমরা সেল করতে পারি। ওকে, আমরা একটু নিচে চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি উম, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে কি জব, একটা হচ্ছে প্রজেক্ট। এখানে আমরা প্রজেক্ট সিলেক্ট করে হচ্ছে সোশিয়াল মিডিয়া। আমি হচ্ছে এখানে জব সিলেক্ট করে আপনাদেরকে দেখাই যে এটার কেমন ফিউচার আছে এবং এটাতে আমরা কত দূর আগাতে পারি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখন হচ্ছে আমি কিছু প্রশ্নগুলো আমি নোট করব, আপনারা সেগুলো আমার কথা বোঝার চেষ্টা করেন বা মাথায় নেওয়ার চেষ্টা করেন। আমি অনেক নোট নোট করতেছি। ওকে, আপনি দেখেন, ভালো করে দেখার চেষ্টা করেন। বেশিক্ষণ শেখানো লাগে না, যে শিখে তারপর ডিপেন্ড করে। সারাদিন ফাটাফাটি করে পড়াশোনা করে রেজাল্টের সময় এমন হয়, রাইট? সেক্ষেত্রে আপনি যদি মনোযোগ দিন, 5 মিনিটে অনেক কিছু শেখা সম্ভব। সেক্ষেত্রে মনোযোগটা অনেক ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আমি যেটা দেখালাম ম্যানেজার, মনে করেন যে হচ্ছে ম্যানেজার। এখানে হচ্ছে একটা বিষয় অনেকগুলো বলে, একটা কেউ বলে ম্যানেজার, ম্যানেজারও যে কাজ। এখন হচ্ছে ম্যানেজারও যে কাজ হবে। দ্বিতীয় হচ্ছে আপনার ম্যানেজারের যে কাজ, সেই কাজটা হচ্ছে তারপর হচ্ছে ওই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর হচ্ছে এগুলো একই বিষয়। বা হচ্ছে আর একটা কি বলে যেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে, বা হচ্ছে ম্যানেজার, একই কাজ। ওকে, বা ম্যানেজমেন্ট করা, বা আহ, একই বিষয়। ম্যানেজমেন্ট করা মানে ওই সবগুলো পরিচালনা করা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্টের সব ধরনের কাজ করা। এখন হচ্ছে এই কাজগুলো কিন্তু সব একই কাজ। ওকে, আমরা যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে যে কাজটা শেখাচ্ছি। ভাই, কি কেমনে কি ভাই, এত লেট করে আসার দরকার কি? দেখছেন আমার সবকিছু আওলাই যাচ্ছে। আমরা ফার্স্ট ক্লাসে অ্যাড হবো, লেট করে আসার দরকার নাই। আমরা যেটা বোঝালাম, আমি কি বোঝালাম সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, সব একই কথা, মানে এগুলো কথা একই। এই যে এখানে আমি একটা সার্চ করলাম, কি সার্চ করলাম এখানে হচ্ছে, কি সার্চ করলাম এখানে সার্চ করলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ম্যানেজার যা, অর্থাৎ ম্যানেজার এক্সপার্ট, এগুলো সব একই কথা। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করলাম, তখন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যে জবগুলো আছে সেই জবগুলো এখানে দেখাবে। ওকে, আমি এখানে সার্চ করি ফাইবার এখানে সার্চ করি। আমি এখানে সার্চ করে দেখার জন্য আপনাকে সার্চ করে দেখতে হবে সেটা এমন না, আপনি চাইলে দেখতে পারেন, চাইলে না দেখতে পারেন। এখানে অ্যাকাউন্ট খোলা লাগবে না দেখার জন্য। আপনি অ্যাকাউন্ট খুলতে বললে এখানে অ্যাকাউন্ট খুলবে না, সেগুলো ইগনোর করবেন। ওকে, সোশ্যাল মিডিয়া মানে এখানে ম্যানেজার। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমি এই যে ম্যানেজারের কাজটা, ম্যানেজার কি কি কাজ করতে হয় এখানে দেখতে পাচ্ছি। এখানে $15 জব, এখানে হচ্ছে ঘন্টায় $6। এখানে হচ্ছে $500, এখানে হচ্ছে $2000।
$2,000 $2 লাখ এটা জব, ওকে। এবং এটা ঘন্টা $45, মানে হচ্ছে 9 মিনিট আগে ছেড়েছে, মানে ঘন্টায় কত, $5,000 করে। 10 ঘন্টা কাজ করলে কত হয় হিসাব করেন, কয় লাখ টাকা হয় মাসে। এখানে অনেক ধরনের জব আছে, এখানে দেখতে পাচ্ছি এই বিষয়ে জব আছে অনেকগুলো, দেখতে পাচ্ছেন এই যে 1100, অনেক অনেক। ওকে ফাইন। এখন হচ্ছে আপনি একটা দোকানের মনে করেন হচ্ছে এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে ম্যানেজার বা এগুলো একই কাজ, মানে ম্যানেজার হচ্ছে কি, ম্যানেজার মানে কি সবকিছু পরিচালনা করে, মনে করেন বলে না যে বস, মানে হচ্ছে মালিকের পরের স্থানকে ম্যানেজার বলে, এটা আমরা সবাই জানি না, মালিকের এত বিষয় বোঝার দরকার নেই, মালিকের পরের স্থানকে ম্যানেজার বলে। এখন আপনি হচ্ছে আপনার মালিকের কোম্পানি, ওনার কোম্পানিতে যত ধরনের সার্ভিস লাগে, আপনি ফেসবুকে প্রমোশন লাগে, ইউটিউব সাবস্ক্রাইব লাগে, বা ভিউজ লাগে, বা কি কি লাগে সবগুলো, মালিক কিছু কিছু মালিক থাকে অনেক ফ্রেন্ডলি, সে আপনাকে কোনো কিছু বলবে না, আপনি যা যা লাগবে আপনি ওনার থেকে চেয়ে নেবেন টাকা পয়সা, উনি আপনাকে টাকা পয়সা দিয়ে দিবে কাজ করার জন্য। এবং আপনি যে স্যালারি, সেই স্যালারিটা তো থাকবেই, রাইট? ম্যানেজার হচ্ছে এক কথা যা লাগবে সবকিছু। ম্যানেজার কি বিষয় একজন বলেন তো, এবং তারপর হচ্ছে এই কাজগুলো আমি একবারে আপনাদেরকে শিখিয়ে দেবো এখনই 2 মিনিটে। ম্যানেজার কি, আমার কথা বাদ দেন, আপনি আপনার মতো করে বলেন 1 মিনিটের ভিতরে, যে কেউ, ভুল ভুল হোক সঠিক হোক বলেন। মানে ম্যানেজার কি করে, শুয়ে থাকে? ম্যানেজ বসের পরের স্থানকে ম্যানেজার বলে, এবং কাজ করার জন্য সবকিছু কে দিবে, আপনি দিবেন। আপনি যে, মানে যার মালিক, সে মালিক দিবে। আপনি মাসে আপনাকে যে বেতন দিবে, সেই বেতনটা আপনি পাবেন। সবাই ক্লিয়ার? এই মানে এখানে কি ঝামেলা আছে? সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? সবাই কি বুঝছি আমরা? কথা বলতে হবে ভাই, তুই কথা বলবি না, মাইক আমারই থাক। আচ্ছা, আমরা হচ্ছে এখানে এগুলো ইয়ে করলাম, এটা আমরা শিখলাম, ওকে। এখন আপনি যদি বুঝেন বা মরেন বাঁচেন, আপনি মাইক আনমিউট করে থাকেন, আপনি মারা গেলে আমি জানতে পারবো? কথা বলতে হবে যত সব। আচ্ছা, লাইফে সুযোগ বারবার আসে না, আমরা সুযোগ হাতছাড়া হলে আর দ্বিতীয়বার সুযোগ পাবো না। সেক্ষেত্রে কেয়ারফুল থাকেন সবাই, নিজে সচেতন থাকেন যে কথা বলতে হবে, শিখতে হবে, ওকে। কথা বলার অনেক জেদ থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে, ওকে, আমরা ম্যানেজারের বিষয়টা জানলাম, এখন যদি কিছু না বুঝতে পারেন তাহলে আপনি, আমি আর কিছু করতে পারি না। এবং এই বিষয়টা করার জন্য হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি, এখানে 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 দেখতে পাচ্ছি কি একটা জব টাইটেল দেখি, আমরা পড়ি, সেটা বুঝার, ভিতরে গিয়ে বোঝার চেষ্টা করি যে ম্যানেজার কি, কি কাজ করতে হবে। এবং এই ম্যানেজার হচ্ছে, এখন হচ্ছে ম্যানেজারের অনেকগুলো কাজ থাকে, কেউ হচ্ছে ঘন্টা চুক্তি কাজ দেয়, কেউ হচ্ছে মাসের পর মাস কাজ কাজ করতে হবে। আপনাকে ম্যানেজার দুইভাবে হায়ার করতে পারে। একভাবে হায়ার করতে পারে হচ্ছে আপনাকে ঘন্টা চুক্তি নিতে পারে, মানে ঘন্টায় দিবে হচ্ছে। বাংলাদেশে কিন্তু কোনো কাজ ঘন্টা চুক্তি নাই, কোনো কাজ ঘন্টা চুক্তি নাই, সবগুলো হচ্ছে একদিনের কাজ, মানে একদিনে কাজ করা। বা আর কোনো কোনো কাজ হচ্ছে এক 1 মাসে বা কোনো 1 বছরে পেমেন্ট, এমন, ওকে। 1 ঘন্টা কাজ করার জন্য হচ্ছে 500 টাকা, 700 টাকা, 200 টাকা, 100 টাকা, এরকম কোনো নাই, আমার জানার মতে নাই। আছে হয়তো 100%-এর ভিতরে 1%, নাই, নাই এমন, ওকে। কিন্তু অন্যান্য দেশে দুইভাবে কাজ হয়, একটা হচ্ছে ঘন্টা চুক্তি, আর একটা হচ্ছে আহ মানে একদিন বা হচ্ছে এক এক মাস বা 1 বছর, এমন হয়, ওকে। এইখানে একটা এই যে এই কাজটা বেশিরভাগ দুই ধরনের কাজ পাবেন। এই যে আপনি ক্লায়েন্টের সাথে কাজ করলে ইউএস ইউকে এরকম বেশিরভাগ কাজ হয়, মনে করেন হচ্ছে 70% কাজ, 60% কাজ হচ্ছে ঘন্টা চুক্তি। এবং এই ঘন্টা চুক্তি আপনাকে দিবে হচ্ছে $15 করে। তাহলে উনার ম্যানেজারের সব কাজ আপনি করবেন, কি কি প্রবলেম আছে সবগুলো কাজ করবেন, এবং ঘন্টা আপনি $15, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ করতে হতে পারে। এইখানে সোশিয়াল মিডিয়া ম্যানেজার মানে কি, সোশিয়াল মিডিয়া কাকে বলে? এখন সোশিয়াল মিডিয়া কি আমাদের সেটা বুঝতে হবে। সোশিয়াল মিডিয়া কাকে বলে, এখানে অনেকগুলো প্রশ্ন আমাদের আসবে, সেগুলো আমরা সমাধান আমরা এখান থেকে বের করতে হবে। সোশ্যাল মিডিয়া বলে ফেসবুককে বলে, ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার। এক কথা কি বলে, এক কথা কি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, আমরা যেগুলো পার্সোনালি ব্যবহার করে থাকি সেগুলো সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এক কথা হচ্ছে যেগুলো অনলাইন কাজের পারপাসের জন্য যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো। কিন্তু এর ভিতরে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফেসবুক, দ্বিতীয় হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে লিঙ্কডইন, টুইটার, টিকটক, এগুলো জনপ্রিয়। পার্সোনালি আরো অনেকগুলো আছে, সেগুলো ইউজ হয় না, বা আরো হাজার হাজার আছে সেগুলো দরকারি হয় না বা কেউ ব্যবহার করে, সেগুলো থেকে ভালো ফিচার নাই, ওকে। ঠিক আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, এগুলোই, ওকে, ইউটিউব, এগুলোই। তাহলে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখানে পার্সোনালি দুইটা দুইটা বিষয়ে কাজ করতে বলেছে, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে লিঙ্কডইন। এখানে যে আরো ওনার কাজ থাকে, এই কাজ সম্পর্কে এই যেখানে কি বলেছে, এই যে এঙ্গেজমেন্ট, ফলোয়ার, এই ফলোয়ার টলোয়ার বাড়ায় দিতে হবে, এরকম এরকম কাজ করতে হবে, ওকে। এত কিছু বোঝার দরকার নাই। এবং এই ক্লায়েন্টটা কেমন, ক্লায়েন্ট অনেক ভালো। কত টাকা খরচ করেছে দেখতে পাচ্ছেন? একটু আমরা এখানে দেখেন, উনি হচ্ছে
54 কে, কে মানে কি, কে মানে হাজার, এটা কি ডলার আছে? তাহলে 54 মানে একটু ভাবেন, 54,000 ডলার খরচ করেছে, প্রায় কত টাকা? তাহলে সেটা হবে প্রায় 60-70 লাখ টাকা খরচ করেছে এই একটা ক্লায়েন্ট। একটা ক্লায়েন্ট 60-70 লাখ টাকা খরচ করেছে। যে ক্লায়েন্ট আমি দেখাচ্ছি 60-70 লাখ টাকা খরচ করেছে এই যে এখানে। এবং আহ, এত 111 জনকে হায়ার করেছে, 111 জনকে হায়ার করেছে। এখন 111 জনকে হায়ার করেছে এবং হচ্ছে $54 মানে $54,000 খরচ করেছে। আমরা এটা কি বিষয় কি বুঝতে পারছি এটা, মানে মাথায় নিতে পারছি? এক- আমরা বুঝিয়ে আস্তে আস্তে কথা পরে বলি, এখানে তো কি কাজটা এখানে বলাই হয়েছে উপরে। এখন হচ্ছে এই যে এখানে হচ্ছে আমরা একজন রিভিউ দিয়েছি, কাজের রিভিউ দেয় না, একজন রিভিউ দিয়েছে। এখন হচ্ছে বেশিরভাগ আমরা দেখি যে অনেক কাজ কিন্তু কাজ কম, রিভিউ কম। এটা দেখছেন, রিভিউ অনেক কম দেয়। জাস্ট আমরা এতটা বুঝি, কাজকে এত বিষয় ভাবার দরকার নেই। আমি জাস্ট এটা দেখলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে লিঙ্কডইন। আমরা এই কাজ কি দিয়েছে, এটা হচ্ছে আমরা আরো সামারিটা আমরা হচ্ছে আমরা বাংলা গুগল ট্রান্সলেট করি, কিন্তু আমরা সামারিটা 5 বার 10 বার পড়তে পারি। গুগল ট্রান্সলেট আমরা অনেকে মোবাইল থেকে গেলে, আপনি মোবাইলে গুগল ট্রান্সলেট একটা অ্যাপস আছে, সেটা ডাউনলোড করবেন বা প্লে স্টোরে গিয়ে বা ক্রোমে গিয়ে আপনি লিখবেন যে গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, এটা আপনি ব্যবহার করবেন। ওকে, বা গুগল ট্রান্সলেট নিয়ে আরো ডিপলি ভাববেন। আর আমি পার্সোনালি এটা আমার ভালো লাগে না, আমি এখান থেকে নিই। আপনি এখান থেকে ইংলিশটা, এটা ইংলিশ টু বাংলা করে দিলে বা যে কোনো ভাষায় এটা আপনি নিয়ে তার পরের ভাষায় কি রূপান্তর করবেন সেটা, বা আপনি ইউটিউব থেকে আর একটু পিএইচডি করে নিতে পারেন যে হচ্ছে কেমনি কি গুগল ট্রান্সলেট করবো। আমি হচ্ছে ইংলিশ থেকে বাংলা করবো, তাহলে ইংলিশ থেকে বাংলা কাজের সময়টা আমি সুন্দর করে পড়ে দিলাম। ওকে, আমি তো আসলে কাজ করতে আসি না, কাজ শিখতে আসছি, রাইট? কাজটা শিখে তারপর কাজ করার দিকে আস্তে আস্তে যাই। ওকে, এটা আপনি সুন্দর করে পড়বেন। এক কথায় হচ্ছে উনি একজন কি, একটু পরে কি 1 মিনিটে এক নজরে পড়ে আমি কি বুঝলাম, যে উনি একজন ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন, লিঙ্কডইন ম্যানেজার খুঁজতেছে, যে উনি ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটা ফলোয়ার বৃদ্ধি করে করে দিতে পারবে, তারপরে মানে পেজে পোস্ট করতে পারবে, তারপর হচ্ছে ভিডিও দিলে সেই ভিডিওগুলো আপলোড করে রাখবে। মানে এক কথা হচ্ছে সেগুলো উনি দেখাশোনা করবে। টাকাটা মেসেজ আসলে সেই মেসেজগুলো করলে, এক কথা হচ্ছে ম্যানেজারের কাজ। এক নাম্বার হচ্ছে তার পেজে ফলোয়ার বাড়ায় দিতে হবে, পোস্ট গুলো সুন্দর করে, টাইটেল গুলো, স্ক্রিপ্ট গুলো সাজায় দিতে হবে। একটা পোস্টের স্ক্রিপ্ট কিভাবে আমরা রেডি করবো, এগুলো কিন্তু খুব সহজ সিম্পল বিষয়। একটা ক্লায়েন্ট একটা বলেছে যে এই পোস্টের একটা টাইটেল, এটা কিন্তু চ্যাট জিপিটি থেকে নিতে পারি। আমি একটু দেখাই আপনি আর কি, বা আপনি বুঝতে পারবেন। ওয়েট, কি দেখাবো? ক্লায়েন্ট মনে করেন যে হচ্ছে একটা কি বিক্রি করে, ক্লায়েন্ট মনে করেন যে হচ্ছে আমি যে কোনো একটা ভিডিও দেখাই। আচ্ছা, ফেসবুকে নিউজ, মনে হচ্ছে মনিটর, ক্লায়েন্ট মনে করেন যে হচ্ছে মনিটর বিক্রি করে। সাপোজ মনে করেন যে মনিটর, কম্পিউটার, কম্পিউটার মনিটর, মনিটর হচ্ছে ওনার ইনস্টাগ্রাম আর ফেসবুকে মনিটর বিক্রি করে, কম্পিউটার মনিটর বিক্রি করে, এটা যে কোনো কিছু হতে পারে। তাহলে ওর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে মনিটরের বিষয়ে একটা ভিডিও বানাইছে। আপনি তো ম্যানেজার, ভিডিও বানায় সব কিছু রেডি করে আপনি দিয়েছে, আপনি বলেন যে ক্লায়েন্ট বলেছে তুমি এগুলো পোস্ট করো, সুন্দর একটা টাইটেল লিখে, ক্যাপশন লিখে তুমি এগুলো ট্যাগ দিয়ে আপনি সুন্দর করে পোস্ট করো। তাহলে আমার তো মনিটর বিষয়ে আমার তো কোনো ধারণা নাই, কিসে গা কি করবো? তাহলে আমরা যে একটা যে এখানে চ্যাট আমরা বাংলা থেকে আমরা একটু বাংলাতে বলি যে আমাকে আমার কম্পিউটারের মনিটর বিষয়ে, কম্পিউটার মনিটর আমি বিক্রি করতে চাই, মনিটরের কি কি ভালো দিক আছে সেইগুলো সুন্দর মতো তুলে ধরো। এখন হচ্ছে মনিটরটা বিক্রি করতে চাচ্ছে, বা একটা হচ্ছে পুরাতন ল্যাপটপ বিক্রি করতে চাচ্ছে। আপনি এমন সহজ সহজ উদাহরণ যে আমি পুরাতন ল্যাপটপ বিক্রি করতে চাই, পুরাতন ল্যাপটপ কিনলে কি কি সুযোগ সুবিধা পাবে সুন্দর মতো তুলে ধরো। আমি ফেসবুকের জন্য একটা টাইটেল করে দাও। আমার মতো আমি এটা লিখলাম, টাইটেল করে দাও।
আমার মতো আমি এটা লিখলাম, আপনি যেই প্রবলেমটা আছে সেটা করে সেটা আপনি মনে করেন একটা টাইটেল বা কোনো কিছু ক্যাপশন আপনি ক্লায়েন্ট বলেছে বা একটা পোস্ট দিয়েছে যে তুমি একটা টাইটেল লিখে বা একটা ডেসক্রিপশন লিখে একটা ট্যাগ ট্যাগ দিয়ে তুমি এগুলো ফাটাফাটি করে পোস্ট করো। ওকে, আমরা যে ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন এগুলো নিয়ে পোস্ট করতে বলতেছি, ম্যানেজারের কাছে পোস্ট করা, ফলোয়ার বৃদ্ধি করে দেওয়া, এগুলো তো সব শিখাবে। ওকে, এখন হচ্ছে আপনি চ্যাট জিপিটি যাবেন, চ্যাট জিপিটি দিয়ে সব কিছু আছে। এখানে আপনি গিয়ে সার্চ করবেন, যে ক্রোমে গিয়ে সার্চ করবেন চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। আর চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন, সার্চ করার পর হচ্ছে এখানে কি করবেন, এখন এখন এই যে এখানে গিয়ে সার্চ করবেন, এটা চলে আসবে। গোল্ডে সাইন আপ করতে হলে সাইন আপ করবেন, নাহলে একেবারে সিম্পল বিষয়, বা চ্যাট জিপিটি অ্যাপসও আছে। আর যদি ক্রোম থেকে করেন তাহলে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সেট করে নেবেন। এখানে চ্যাট জিপিটি কি বললেন, আমি যে কথাটা বলেছি সেটা আপনি পেস্ট করলেন, যে আমার ল্যাপটপ, ওর ল্যাপটপ আমি সেল করতে চাই, ওর ল্যাপটপে কি কি বিষয় ভালো, এরকম কোনো কথা। ক্লায়েন্ট যদি মনে করেন যে হচ্ছে উনি হচ্ছে আম বিক্রি করে, তাহলে বলবেন যে আম, আমের কি কি, আম খেলে কি কি মানে আমের কি কি গুণাগুণ আছে, আম কেন মানুষ খাবে, এ বিষয়ে সুন্দর একটা টাইটেল আমি ফেসবুকে পোস্ট করতে চাই, সুন্দর একটা টাইটেল লিখে দাও। আপনি যে প্রবলেমটা সেটা আপনি ইংলিশ থেকে বাংলা আগে বলে সেখান থেকে লিখে নেবেন, লিখে নেওয়ার পর চ্যাট জিপিটি এখানে গিয়ে আপনি সেটা পেস্ট করবেন, উনি সুন্দর মতো আপনাকে লিখে দেবে। দেখেন যে উনি সুন্দর মতো একটা লিখে দিয়েছে। তাহলে কোনো ভিডিও বা কোনো ক্যাপশন যদি আমাদেরকে এইভাবে দেয়, সেটা কিন্তু অনেক সুন্দর করে ক্যাপশন আমাদেরকে লিখে নিতে পারছি। লিখে নেওয়ার পর হচ্ছে আহ, আমরা সেটা যে ক্লায়েন্ট যে পোস্ট দিয়েছে সেটাতে আমরা সুন্দর করে লিখতে পারছি। কারণ ক্লায়েন্ট কি বুঝতেছে, আমরা অনেক প্রফেশনাল, আমরা অনেক কিছু পারি, আমরা সুন্দর করে ক্যাপশন লিখতে পারি, সব কিছু লিখতে পারি। এবং এই বিষয়ে ট্যাগ কি হবে, ল্যাপটপ ফর সেলস। ওকে, এখানে দেখেন যে অনেক সুন্দর একটা টাইটেল দিয়েছে, আমি এটা এটা শর্ট ভাবে আপনি যে কোনো বিষয় যদি আমাদের যাতে ক্লায়েন্ট একটা বলেন যে হচ্ছে, মনে করেন যে হচ্ছে এখানে একটা শার্ট, তাহলে আহ শার্ট, এই শার্ট, শার্ট একটা অনলাইন একটা শার্ট বিক্রি করতেছে বা একটা প্যান্ট বিক্রি করতেছে, একটা হচ্ছে জুতা বিক্রি করতেছে, একটা স্মার্ট ওয়াচ বিক্রি করতেছে। স্মার্ট ওয়াচের কি কি গুণাগুণ, শার্টের কি গুণাগুণ, শার্টের মডেল, এগুলো আমরা ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিল। তারপর বলে যে এই বিষয়ে সুন্দর একটা গুণাগুণ লিখে দাও বা সুন্দর ডেসক্রিপশন লিখে তুমি ট্যাগ লিখে পোস্ট করবা। ওকে, এখন যদি মনে করেন শার্টের কিছু ট্যাগ চাইলো, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যে আমরা এখানে বলতে পারি শার্টের কিছু, আমি একটা ফেসবুকে আমি একটা শার্ট পোস্ট করেছি, এটার জন্য কি কি ট্যাগ ব্যবহার করতে পারি, তুমি লিখে দাও। এই যে হচ্ছে আমি এটা বললাম, এটা আমি এটা বললাম, এখন হচ্ছে আমি যদি এটা দিই, উনি কিন্তু আমাদের একটা সুন্দর করে একটা ট্যাগ আমাদেরকে লিখে দিবে। এক কথা হচ্ছে আমাদের যদি ক্লায়েন্ট একটা শার্ট লিখে যাতে আমরা বলি, শার্টের যে ক্লায়েন্ট বলেছে ট্যাগ লিখে দাও, এখন হচ্ছে শার্টের ট্যাগ, ট্যাগ কি ভাই, আমার তো কিওয়ার্ড রিসার্চ শিখতে হবে, আমার তো এসইও শিখতে হবে, আমি তো কিওয়ার্ড রিসার্চ পারি না, এইগুলো অনেক চাপ ছিল। এখন হচ্ছে দেখেন যে এখানে, এখানে অনেক সুন্দর সুন্দর ফ্যাশন, এখানে অনেক দেখেন যে যে ট্যাগ গুলো আছে, আপনি যখন ট্যাগগুলো ক্লায়েন্টকে দিবেন, ওরে বাবা, অনেক কিছু মুখস্থ আপনি, তাই বলবে। ওকে, আপনি দেখেন যে অনেক সুন্দর এই ট্যাগগুলো দিয়ে দিল। এই যে ক্লায়েন্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কি, তার টুকটাক সব কাজগুলো করা, তাকে পাহারা দেওয়া, এক কথা তাকে পাহারা দেওয়া, তার যে সার্ভিসটা লাগবে সেটা বলে দেওয়া, সেগুলো আমরা লিখে দিই। আপনি চ্যাট জিপিটি লিখে দিয়েছেন, এটা আপনি বলবেন না, আপনি চাইলে আপনি 5 মিনিট 10 মিনিট পরে দিলেন, যেন সে বুঝলো যে হচ্ছে আপনি কাজটা করতেছেন, আপনি কাজটা করে দিয়েছেন। ওকে, সেক্ষেত্রে আমাদের যে কোনো বিষয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, যে হচ্ছে তার একটা টাইটেল লিখে দেওয়া বা একটা ডিসক্রিপশন লিখে দেওয়া, বা এই যে আমি একটু বললাম, আমি একটা বলি, আমার একটা ক্লায়েন্ট আমাকে আমার বায়ার বলতেছে, আমাকে আমার ক্লায়েন্ট বলতেছে,
মানে আমি একটু অন্যভাবে যত সুন্দর করে গুছাই বলবো তত সুন্দর করে হচ্ছে লিখে দেবে। ওকে, যে আমি একটা শার্ট ফেসবুকের মাধ্যমে বিক্রি করতে চাই এবং এই শার্টটার জন্য কিছু ডেসক্রিপশন লিখে দাও, যেন সেই ডেসক্রিপশনটা দেখে আমার গ্রাহক সবাই আকর্ষণ ফিল করে এবং বিজনেস সেলস বিষয়ের ডিসক্রিপশন হবে। মানে আমি একটা শার্ট বিক্রি করতে চাই, শার্ট বিষয়ে আমি একটা ডিসক্রিপশন লিখে দেবো এবং বিজনেস সেলস মানে হচ্ছে এই শার্টটা বিক্রি বিষয়ে একটা ডিসক্রিপশনটা হবে। আপনি যত গুছায় ওনাকে বলতে পারবেন উনি শত শত গুছায় হচ্ছে ডিসক্রিপশনটা লিখে দেবে। দেখছেন? এই যে এখানে হচ্ছে আর দেখেন বেস্ট, দেখেন দেখেন এখানে অনেক অনেক এগুলো আপনি পড়েন হচ্ছে আপনি তাহলে বুঝতে পারবেন। ওকে, কত ফ্রেন্ডলি প্লাস হচ্ছে কত আকর্ষণীয়। এখন ক্লায়েন্ট একটা বলে একটা শার্টের পিকচার দিয়ে বলেছে এটা তুমি পোস্ট দাও, টাইটেল লিখে পোস্ট দাও, আপনি তো মাথা খাইছে কি লিখবে দেখবে টাইটেল বা লিখে দেবে। কিন্তু আমি যাতে লিখে দিই তাহলে তোর দরকার কি? ক্লায়েন্ট কি বলবে? আমি যদি পারি, আমি যদি লিখি তাহলে তোকে হায়ার করবো কে, তাই না? বিষয়টা তাই। এখন আমি এটা পড়ি, আমি পড়াচ্ছি, আমি এটা স্পিকার অন করে এটা এটা কি মানে মানে সুন্দর হয়েছে? লেখাটা কি সবার পছন্দ হয়েছে? সবাই কি মানে ভাল লাগতেছে? আমাকে যদি একটা ক্লায়েন্ট বলে এরকম করে যদি সুন্দর আহ আমাদেরকে যদি একটা শার্ট দিয়ে বললো হচ্ছে ভার্চুয়াল তো আপনি অ্যাসিস্ট্যান্ট, আপনি হচ্ছে এরকম শার্ট একটা দিয়ে বললো যে হচ্ছে আপনি এটা কাজ করে দেয়া, এটা কাজ করা, এটা কাজ করা, আপনি হচ্ছে ফেসবুকে একটা পোস্ট করা, একটা ভিডিও পোস্ট করা, ভিডিওর জন্য হচ্ছে আলাদা আলাদা। ওকে, বা এগুলো বলে দিল বা শার্টের কালার সাইজ যেতে সেগুলো বলে দেয়, সেগুলো আমরা এক জায়গায় দিয়ে দিলাম। ওকে, তো শার্টের ডিটেলস দিয়ে আমরা সেই সাইজগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর একটা পোস্ট করে দিলাম। ওকে, তার মানে এখন ছোটখাটো কাজ। ওকে, আমরা হচ্ছে মাইক আনমিউট করি। তাহলে আমরা কি বুঝলাম? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এইরকম হচ্ছে এরকম বিভিন্ন পোস্ট করা, তারপর হচ্ছে বিভিন্ন আহ, বিষয় টাইটেল লিখে দেওয়া, ডেসক্রিপশন লিখে দেওয়া, ট্যাগ লিখে দেওয়া, যেটা বলবে সেটা আমরা কি করবো চ্যাট জিপিটি, এখানে খুব সিম্পল বিষয়, চ্যাট জিপিটি এখানে অ্যাকাউন্টটা খুলবো, অ্যাকাউন্ট না খুললে হবে। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা যেটা লাগবে সেটা আমরা এটা এখানে লিখবো, উনি সুন্দর করে আমাদেরকে সেটা লিখে পাঠিয়ে দিবে। ওকে, এবং এটা আমরা যখন ক্লায়েন্টকে দিয়ে বা ক্লায়েন্টের যে আমাদের এক্সেস থাকবে সেখানে আমরা সুন্দর মতো কাজ করব। এখন হচ্ছে যে ফলোয়ার লাইক বাড়ানোর বিষয়, ফলোয়ার লাইক বাড়াতে হবে। ক্লায়েন্টের যে ফলোয়ার লাইক বাড়ানোর জন্য কিছু টাকা লাগবে, সেই ক্লায়েন্ট টাকাটা কে দিবে? এই যে আপনি তো ম্যানেজমেন্ট করতেছেন, আপনার তো ফলোয়ার লাইক কোথায় থেকে লাগবে? একটা ফলো লাইক কোথায় থেকে লাগবে? বা আপনি টাইটেল লিখে দিবেন, ডিসক্রিপশন লিখে দিবেন, সব বিষয়ে তাকে হেল্প করবেন। এখন ফলো লাগলে ফলো দিবেন, লাইক লাগলে লাইক দিবেন। বা একজন ভিডিও এডিটিং এক্সপার্ট লাগতেছে, আপনি আপনি নিজেও করতে পারেন, বা আপনি এক্সপার্ট কাউকে হায়ার করেও করতে পারেন। ওকে, এখন এই বিষয়টা ফলো লাইক বা হচ্ছে সাবস্ক্রাইব বা হচ্ছে ওয়াচ টাইম ভিউজ, এগুলো বিভিন্ন সাইট থেকে কিনা যায়। এটা যদি আপনি যদি মনে করেন মাসে আপনাকে $500 দেয়, $500 ভিতরে এটা কি চুক্তিবদ্ধ হবে? না, এটা চুক্তিবদ্ধ হবে না। $500 বাইরের টাকাটা আপনি পাবেন। আপনি তাহলে আপনি কি করবেন, তাকে ফলো লাইকটা কিনে দিচ্ছেন এবং তাকে টাইটেল লিখে দিচ্ছেন, ডেসক্রিপশন লিখে দিচ্ছেন এবং তার পোস্টগুলো তৈরি করতেছেন এবং পোস্টগুলো যখন আপলোড করতেছেন, এক কথা হচ্ছে তার শব্দ সকল ধরনের কাজ আপনি করতেছেন, বা আরো লোক লাগলে সেগুলো আপনি হায়ার করতেছেন। এক কথা ম্যানেজার কি, ম্যানেজারের কাজ হচ্ছে সব বিষয় দিক পরিচালনা করা, বা আরো তার যদি 5টা ওয়ার্কার থাকে সেই কাজগুলো দেখতেছেন সেগুলো ঠিকঠাক ঠিকঠাক আছে নাকি। মানে এক কথা হচ্ছে তার সব ধরনের কাজ আপনি দেখে শুনে সেগুলো ঠিক করতেছেন। এবং ফলোয়ার লাইকের জন্য হচ্ছে আমরা যে ফাস্ট স্পিড এখানে আমি এখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন ফলোয়ার লাইক আপনি এখান থেকে ক্লায়েন্টকে নিতে পারেন।
এখানে গিয়ে হচ্ছে আপনি ফার্স্ট আগে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্য হচ্ছে এখানে আমি আগে সাইন আপ, হ্যাঁ সাইন আপে যাবেন। এখানে ফার্স্ট স্পিড লিঙ্কটা আমি দিয়ে দিব। সাইন আপে গিয়ে এখানে আপনি কি দিবেন, এখানে হচ্ছে ইউজার আইডি। ইউজার আইডি একটা যে কোনো একটা মানে উল্টা পাল্টা দিবেন, এটা হচ্ছে কারোর সাথে কারো মিলে গেলে হবে না। আপনি জীবনে আপনার যে ও এল এরকম যে কোনো একটা কোনো কিছু দিয়ে দিবেন, ওকে। কয়েকটা সংখ্যা দিবেন, ফোন নাম্বারে 4-5টা সংখ্যা দিবেন। তবে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন একটা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মিলে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। তো একটা পাসওয়ার্ড দিবেন, এই টিক মার্কটা দিবেন, দিয়ে হচ্ছে এখানে সাইন আপে ক্লিক দিবেন, তাহলে হয়ে যাবে। অলরেডি আমার হচ্ছে অ্যাকাউন্ট খোলা আছে, আমি এখানে চলে আসলাম। আপনাদের কাজ হচ্ছে এই সাইডে অ্যাকাউন্টটা খোলা, ওকে। আপনাদের কাজ কি হচ্ছে, আপনার এই কাজ হচ্ছে সাইডে অ্যাকাউন্টটা খোলা। আমার অ্যাকাউন্ট খোলা আছে, সেজন্য আমি হচ্ছে এই সাইডে চলে আসতেছি। আপনাদের এই সাইডের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সাইডে আপনাদের অ্যাকাউন্ট খোলা। অ্যাকাউন্ট খোলা ফার্স্টে কাজ হবে, ফার্স্ট স্পিড। এবং কালকে হচ্ছে সাইডে কিভাবে ডলার অ্যাড করব বাকি বিষয় নিয়ে আমরা আরো ডিপলি আলোচনা করব, আরো অনেকগুলো সাইট দেখাই দিব। এখানে হচ্ছে আপনি কি, আপনি কত ব্যালেন্স আছে, আপনি টোটাল কত ডলার খরচ করেছেন, এবং এখানে হচ্ছে আপনি যে কোনো সার্ভিস, আপনি মনে করেন যে হচ্ছে ইনস্টাগ্রাম যেটা বলেছে, ইনস্টাগ্রামে যে কোনো ফলোয়ার লাইক সার্ভিস আপনি নিতে পারবেন, কত ফলোয়ার নেবেন, কেমনে কি, এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো নি, ওকে। আমি যে এখানকার অ্যাকাউন্ট, এখানে আমি লিঙ্কটা দিচ্ছি, আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্টটা খুলবেন যেভাবে বললাম, যে হচ্ছে অ্যাকাউন্টটা খুলবেন। আর হচ্ছে আপনি যদি আসলে আপনি যদি চ্যাট জিপিটি কোনো ইউজই না করে থাকেন, তাহলে চ্যাট জিপিটির অ্যাকাউন্টটা খুলবেন। খুলে আমি যেটা দেখলাম, যে কোনো বিষয় লিখে সার্চ করে আপনি দেখবেন যে হচ্ছে আসলে হয় নাকি। যে কোনো বিষয় লিখে সার্চ করে দেখবেন যে আসলে লিখে দেয় নাকি, টাইটেল ডিসক্রিপশন এগুলো লিখে দেয় নাকি সুন্দর মতো, ওকে। এগুলো একটু ট্রাই করেন, ওকে। আর হচ্ছে আমি রেকর্ড ভিডিও দিয়ে দিচ্ছি, কালকে এটা দ্বিতীয় পার্ট আসতেছে, ওকে। আচ্ছা, আমি আজকে আমাদের লিভ নিচ্ছি, ওকে। আল্লাহ হাফেজ, ওকে।